guys, welcome back to my channel. Welcome to Neha Squad. So শুভ শারদীয়ার সকলকে আজকে মহালয়া। আর আজকে আমি এখন সকালবেলা একটা এক্সাম দিতে যাচ্ছি। দেন একটা স্পেশাল পারসন আসবে, তো তার সাথে তাকে আনতে যাব। তো তোমরা পুরোটা এনজয় করো, দেখতে থাকো কী হয়। তো গাইজ, এটা একদম সকাল সকাল ভোর, তখন কটা বাজে, 6টা সময় উঠে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে মধ্যমগ্রামেরই, হ্যাঁ খুব সম্ভবত মধ্যমগ্রাম, নাহলে ব্যারাকপুরের কোনো একটা রাস্তা। তো যাচ্ছি যে উদ্দেশ্যে, বলেইছি আগে। আর এটা হচ্ছে আমার সেই উদ্দেশ্যটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমার এক্সাম ছিল, সেই এক্সামটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি এক্সাম দিতে গেছি, তাই খুব একটা মানে সেরকম ক্লিপ নিইনি, রাস্তাঘাটের টুকটাক নিয়েছি। আর দেন চলে গেলাম আমরা একটু লাঞ্চের জন্য। আবার মানে ব্যারাকপুর থেকে আবার বারাসাত, নিউ ব্যারাকপুর থেকে আবার বারাসাতে ব্যাক করলাম। ওখানে আমরা একটা ছোটোখাটো হোটেল দেখে আমরা ওখানে বসে খেলাম, মানে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। দেন আমরা চলে যাব, যার কথা একদম ভিডিওর ফার্স্টে বলেছি, তাকে আনতে। সো তোমরা দেখতে থাকো কি কি করি, সেটা দেখো তোমরা, আর এনজয় করো ভিডিওটা। আর এদিকে আমার মা আমার পাশে বসা, এই যে ফোনে কথা বলছে। আর দেন আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর, যেহেতু আমাদের হাতে 1 ঘন্টা কি 1.25 ঘন্টা মতন আমাদের হাতে টাইম ছিল, তাই জন্য আমরা একটু ঢুকে গেছিলাম এই ট্রেন্ডসে। অ্যাকচুয়ালি জামা কাপড় দেখার উদ্দেশ্যেই গেছিলাম, যদি কিছু পছন্দ হয় তাহলে নেব, বাট স্টিল আমার পছন্দ হয়নি। আর দেন দেখো আমাদের গাড়ি এসে গেছে, আমরা উঠে পড়েছি। আর যেই উদ্দেশ্যে আর একটা, মানে যে দ্বিতীয় উদ্দেশ্য, আর ওটা হচ্ছে মেন উদ্দেশ্য, সো সেই দিকে যাচ্ছি আমরা। আর খুব মানে যাওয়ার পথে খুব সুন্দর একটা প্যান্ডেল দেখলাম, যেটা খুব স্বাভাবিকভাবেই ইনকমপ্লিট ছিল, বাট নো ডাউট খুবই সুন্দর, মানে দেখে বোঝাই যাচ্ছে যখন কমপ্লিট হবে তখন খুব সুন্দর লাগবে। তো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করলাম, তোমরা দেখো সেটা। আর এটা বারাসাতের কোন জায়গাটা সেটা আমি জানি না, সো তোমরা দেখো। আমি এখন ভিডিও এডিট করতে গিয়ে এটা দেখলাম যে আমি প্যান্ডেলটার ফুটেজটাই আমি ঠিকঠাক করে নিইনি, বাট আমি ফিরেওছি সেই সেম রাস্তা দিয়েই, মানে ওটা আবার সেকেন্ড টাইমও দেখেছি। বাট আমি তখন ভেবেই রেখেছি যে আমার তো আগে ক্যাপচার করা হয়ে গেছে, তাই জন্য আর ক্যাপচার করিনি আমি। বাট খুব সুন্দর ছিল, মানে ঢাল তরোয়াল দিয়ে যেই করেছিল থিমটা, বাট মানে খুবই সুন্দর ছিল। যাই হোক, তো আর কি করব। তো এতক্ষণে এটা দেখে তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা অবভিয়াসলি দমদম এয়ারপোর্টে গেছিলাম। সো তোমাদের বলে দেব না, থাক, এটা একটু সাসপেন্স থাকুক যে কে আসছে। তো এই যে এখানে এন্ট্রি নিচ্ছিলো, তাই জন্য আমি ক্যামেরাটা নিচেই করে রেখেছিলাম। আর তারপরে এই যে চলো, দিনের কত নম্বরে আছো আপনি? সেটা তো বললাম না, বলো মুখের সামনেই আছে 3 নম্বরে। বলো এই তো চলে এসেছি, বলো। সো গাইজ, ওখানে অ্যাকচুয়ালি এয়ারপোর্টের একটা নিয়ম আছে, 7 মিনিটের মধ্যে, মানে ঢুকে 7 মিনিটের মধ্যে বেরোতে হবে। তো এই জন্য এত লাগেজ, তোমরা দেখতেই পাচ্ছ কত লাগেজ। তো এই সব নিয়ে না আমি আর ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি, ঠিক আছে। তো আমি হ্যাঁ, আর কন্টিনিউ সেরকমভাবে করা হয়নি। তো তোমরা দেখেই নিয়েছো সে কে। সো পাপা, হ্যাঁ পাপা বাড়ি এসে গেছে। তো এবার পুজোর সব একেবারে তোড়জোড় এখন থেকেই শুরু হবে। আর বাড়ির যে অনুষ্ঠানের কথা বলেছিলাম, সেটাও খুব তোড়জোড় এখন থেকেই শুরু হবে। এখন মনে হবে যেন সত্যি পুজো এসে গেছে। যাই হোক, তো এই যে আমরা তাকে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তারপরে আর আমি কন্টিনিউ করিনি, কারণ সেই সকাল থেকে বিকেল 5টা অবধি মানে কি ইয়েতে ছিলাম, ফ্লোতে ভেসে চলে গেছি, মানে মজায় মজায় এক্সাইটমেন্ট অনেক কিছুই কাজ করছিল, এই জন্য খুব টায়ার্ডনেসটা অতটাও ফিল হয়নি। বাট বাড়ি আসার পরে একেবারে গা ছেড়ে দিয়েছে। আর দেন বাই। তো চলো টাটা, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।